শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। স্কুলেতে অলিম্পিয়াড এক্সাম দেবে আমার ছেলে। তো ওর একটাই সাবজেক্টে দিয়েছি এবছর, সেটা হচ্ছে সায়েন্স। সব সাবজেক্টে দেওয়া হয়নি, কারণ মেন সাবজেক্টগুলো এক্সাম সামনে চলে এসছে, তো সবগুলো একসাথে পারবে না, তাই একটাই সাবজেক্ট দিয়েছি এবছর। তো যাই হোক, ওর স্কুলের টাইম হয়ে গেছে, যথারীতি আমি ওর টিফিন বানাতে চলে এসেছি। আজকের করছি হচ্ছে সোয়াবিন দিয়ে চাউমিন করেছি। তো ওকে রেডি করিয়ে স্কুলেতে মানে নিচে নিয়ে চলে এসেছি। অলরেডি ওর গাড়ি চলে এসেছে। তো চলো ওকে গাড়িতে তুলে দিই। এটা কি নতুন? তুমি আসবে এবার থেকে? আচ্ছা। তো ছেলেকে স্কুল গাড়িতে তুলে দিয়ে এসে গরম গরম চা নিয়ে বসে পড়লাম। আর পাখিদের তো আগে থেকেই খেতে দেওয়া হয়ে গেছে। তো যেটা বলছিলাম, বাচ্চাকে নিয়ে একা থাকার অনেক রকমই একটা সমস্যা। এই যে নতুন নতুন ড্রাইভার চেঞ্জ করছে, সেগুলোকে খেয়াল রাখা, আর একটু পারলে আমি ভিডিও করে রাখি, কারণ কোন সময় কি সমস্যা হয় সেটা তো বলা যায় না। তো চলো রান্নার দিকে যাওয়া যাক। চাপিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দেবো। করে বাড়ি আসবো। মাছটা তো ভিজিয়ে দিয়েছি, জানি না এটা কতক্ষণে ছাড়বে, তবে আমি প্রিপারেশন নেব মাছ দিয়ে কী হবে। তো আপাতত ডাল আলু ভাজা হচ্ছে, আর মাছের ঝাল হবে কিংবা মাছ ভাজা, যে কোনো একটা। তো ভাতটা আগে চাপিয়ে দিই। হয়ে এসছে, চলো। এটা তো ভাজা হয়ে গেছে কমপ্লিট। মাছটা একটু ঝাল করে দেবো পাতলা করে। ও আবার আলু টালু এগুলো খাবে না, সর্ষে খাবে না, কিচ্ছু খাবে না। একটু পেঁয়াজ টমেটো দিয়ে হালকা করে ঝোল বানিয়ে দিই। আর ডাল তো আছে, ডাল আলু ভাজা, আর একটু ডিম ভেজে দেবো, ব্যাস। ভাতটা হয়ে এসছে। রান্না হয়ে গেছে। এইবার একটু লেবু টেবু কাটবো। এইগুলো, এই যে আলু ভাজা, ডিম ভাজা, ডাল, আর হচ্ছে পমফ্রেট মাছের ঝাল, এইটা হচ্ছে আমার। তো সমস্ত কিছু রান্না বান্না কমপ্লিট করে এক এক করে সমস্ত কিছু গুছিয়ে রাখলাম। থালাটাও, খাবার থালা ধুয়ে উবুড় করে রেখে দিলাম, তার সাথে বাটি চামচ, ওর খাওয়ার জল, সমস্ত কিছু। কেননা ও মানে স্কুল থেকে বাড়ি চলে আসবে, কিন্তু আমার একটা আর্জেন্ট কাজ, আমার পোস্ট অফিসে যেতে হবে। তো সেই কারণে আমার সমস্ত কিছু ছেলের জন্য রেডি করে রেখে তারপরে বেরোতে হচ্ছে। তো এখান থেকে অনেকটা দূরেই পোস্ট অফিস, তো অনেকটা সময় লেগে যাবে। তো যার জন্য আমি যদি আগে চলে আসি সেটা তো খুবই ভালো হলো, আর যদি না আসতে পারি তো ছেলে চলে আসবে তার আগে। তো তার জন্য ও তো সমস্ত কিছু মানে ভাত বেড়ে টেড়ে খেতে পারবে না, স্নান টান করে চুপচাপ বসে রয়ে যাবে আমার জন্য। তো সেই কারণে যতটা পারছি ওকে গুছিয়ে দিচ্ছি। আর ও একটু স্যালাড খেতে ভালোবাসে। আজকে শশাটাও নেই, বাজারে যাওয়া হয়নি, আজকে আসার সময় নিয়ে চলে আসবো শশাটা। তো একটু লেবু আর পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, তো সেগুলো সমস্ত কিছু ঢাকাঢুকি দিয়েছি। আর আমাদের ফ্ল্যাটে হয়েছে কি কয়েকদিন ধরে আরশোলার উপদ্রব হয়েছে। তো গুঁড়ি গুঁড়ি বাচ্চা বাচ্চা সব আরশোলা হয়েছে, তো যার জন্য সমস্ত কিছু ঢাকাঢুকি দিয়ে রাখতে হয়। তো কিচ্ছু করার নেই, স্প্রে দিচ্ছি, কিন্তু তারপরেও যাচ্ছে না। এই যে বর্ষাকালটা না খুব খারাপ, মানে নালা দিয়ে সব আরশোলা উঠছে, তার বেয়ে ইঁদুর ঢুকছে, এই রকমই একটা সমস্যা দেখা দিয়েছে কয়েকদিন ধরে। তো যাই হোক, ওকে তো জল টলগুলো সমস্ত কিছু হাতের কাছে ঢাকা দিয়ে, জানি ও নিয়ে নেবে, কিন্তু তারপরেও সব কিছু গুছিয়ে রাখতে হয়। তো আমিও স্নান করব। তো স্নান টান করে আমি রেডি হয়ে বেরিয়ে গেছি। কোথাও বেরোলে চিন্তা থাকে যে যতটা সম্ভব তাড়াতাড়ি
কাজ সেরে আমি বাড়ি ফিরবো, কেননা আমার ছেলে হুট করে যদি আগে বাড়িতে চলে আসে সেটা একটা চিন্তার ব্যাপার। তো যাই হোক, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তবে বাসের দেখা মিলল। আর এই রুটের বাস খুবই অল্প, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পর তবে এই যে বাস চলে এসছে। তো চলো যাওয়া যাক। ওখানে কাজটা কতক্ষণে কমপ্লিট হবে সেটাও আমার জানা নেই। তো সেই কারণে সারা রাস্তা একটু চিন্তাই হচ্ছিল, বিশেষ করে ছেলেটার জন্য। তো এই হয়, ওর বাবা যখন করে আসে তখন করে আমার এত সমস্যা হয় না, যখন করে কাজ ইমার্জেন্সি পড়ে যায় তো আমাকে তো যেতে বাধ্য হতে হয়। তো যাই হোক, চলো চটপট কাজ সেরে বাড়িতে ফেরা যাক। তো বাড়িতে ফিরেই দেখছি ও অলরেডি চলে এসে স্নান টান করে নিয়েছিল। তারপরে পরেই আমি ঢুকে গেছি, জাস্ট 15 মিনিটের তফাৎ ছিল, যে ও আগে ঢুকেছে 15 মিনিট, আমি 15 মিনিট পরেই ঢুকেছি। তো যাই হোক, ওকে খেতে টেতে দিয়ে দিলাম। ও গরম গরম এসে দেখছি খাবারগুলো ঠান্ডা হয়ে গেছে, তো সেই জন্য আর কি একটু গরম করে নিয়ে নিলাম। তো দুপুরের খাওয়া তো হয়ে গেছে, এইবারে রেস্ট নিয়ে বিকেলে ডিনার করতে চলে এসেছি। মানে এখানে ভাটুরে করছি আর লাল লাল কাশ্মীরি আলুর দম করছি। তো যাই হোক, এইগুলো চটপট করে কমপ্লিট করে নিই, কেননা ছেলেকে একটু পড়াতে বসাতে হবে, সামনেই ওর এক্সাম। তো এই সব মিলিয়ে আমাদের ছেলে আর মায়ের দিন চলে এইরকমভাবে। তো যাই হোক, সমস্যা লেগেই থাকবে, তার মধ্যে থেকেও চলতে হবে। তো আমার ছেলে তো বাটুরে দেখেই তো খুব খুশি হয়ে গেছে। ও ভীষণ ভালোবাসে বাটুরে। মানে লুচিটা অতটা ভালোবাসে না, কিন্তু বাটুরেটা ভীষণ ভালোবাসে। তো যাই হোক, ওকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিই, ওরও খিদে পেয়ে গেছে। আর চলো, ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তা আমি ততক্ষণে পায়েস খেয়ে নিই। গুড নাইট।